হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নমো ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আবারও আন্তরিক অভিবাদন জানাই আমাদের এই গীতার পরম পবিত্র পাঠে। আজ আমরা প্রবেশ করতে চলেছি গীতার পঞ্চম অধ্যায়ের সেই গভীর ও সর্বশ্রেষ্ঠ শিখরে, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের নিয়ে যাচ্ছেন শান্তির চূড়ান্ত পথে। আজকের পাঠ হবে 27 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত, যা এই অধ্যায়ের শেষ শ্লোক সমূহ। এই শ্লোকগুলো শুধু শব্দই নয়, এগুলো হলো শ্রীকৃষ্ণের আশীর্বাদ স্বরূপ, যা আমাদের জীবনকে সত্যিকার অর্থে রূপান্তরিত করতে সক্ষম। এর আগে আমরা যে শ্লোকগুলো পাঠ করেছি, 21 নম্বর শ্লোকে কৃষ্ণ আমাদের শিখিয়েছেন বাহ্যিক ভোগ থেকে মন সরিয়ে নিজের অন্তরে প্রকৃত সুখ খুঁজতে। তিনি বলেছেন, যে ব্যক্তি ইন্দ্রিয় সুখের পেছনে না ছুটে আত্মসুখের স্বাদ পান, সে অক্ষয় আনন্দ লাভ করে। তারপর 22 নম্বর শ্লোকে কৃষ্ণ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সংস্পর্শ থেকে জন্ম নেওয়া ইন্দ্রিয় ভোগ আসলে দুঃখের জন্মদাতা। এই সুখগুলো শুরু আছে, শেষও আছে, তাই বুদ্ধিমান লোক সেখানে আসক্তই হন না। 23 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি শরীর ছাড়ার আগেই কাম ও ক্রোধের বেগ দমন করতে পারে, সে সত্যিকারের সুখী মানুষ। আর 24 নম্বর শ্লোকে তিনি দেখিয়েছেন সেই যোগীর পরিচয়, যে অন্তরে সুখী, অন্তরে আনন্দে মগ্ন, আর যার ভেতরেই ঈশ্বরীয় আলো জ্বলছে। 25 নম্বর শ্লোকে কৃষ্ণ আমাদের শিখিয়েছেন সেই ঋষিরাই ব্রহ্মের নিঃশ্বাসে লীন হন, যারা পাপ ক্ষয় করেছেন, দ্বন্দ্ব কাটিয়ে সকলের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। আর 26 নম্বর শ্লোকে বলেছেন, যারা কাম ক্রোধমুক্ত, যারা মন ও ইন্দ্রিয় সংযত, তারাই সব দিকে ব্রহ্মানন্দ লাভ করেন। এভাবেই শ্রীকৃষ্ণ ধাপে ধাপে আমাদের এক অপূর্ব পথে নিয়ে এসেছেন বাহ্যিক সুখ থেকে অন্তর্গত শান্তির দিকে, ইন্দ্রিয় ভোগ থেকে আত্মসুখের দিকে, কাম ক্রোধের অশান্তি থেকে ব্রহ্ম নির্বাণে নিঃশব্দ প্রশান্তির দিকে। এখন আজকের এই 27, 28, 29 নম্বর শ্লোকে আমরা যেন পৌঁছাচ্ছি সেই পবিত্র শিখরে, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের নিয়ে যাবেন ধ্যানের মহিমা, মনসংযমের গৌরব এবং সেই পরম শান্তির সূত্রে, যা মানুষ চিরকাল খুঁজে বেরিয়েছে। প্রিয় দর্শক, ভাবুন তো, আমাদের জীবনের শান্তি কোথায়? বাইরে কত ঝড়, কখনো কামনার জ্বালা, কখনো রাগের দাবানল, কখনো ভয়ের ছায়া, আবার কখনো হিংসা, কখনো দুঃখ, কখনো অনিশ্চয়তা আমাদের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ জানেন আমাদের এই দুর্দশা, তাই আজকের এই পাঠে তিনি আমাদের শিখিয়ে দেবেন কিভাবে সেই চিরন্তন শান্তি লাভ করা যায়, যেখানে না আছে কামনা, না আছে ভয়, না আছে রাগ, আছে শুধু নিরবিচ্ছিন্ন আনন্দ ও প্রশান্তি। আজকে 27 নম্বর শ্লোকে তিনি বলবেন ধ্যানের সেই মহান কৌশল, যেখানে আমরা বাহ্যিক সমস্ত সংস্পর্শকে দূরে সরিয়ে মনকে কেন্দ্রীভূত করব। 28 নম্বর শ্লোকে তিনি আমাদের দেখাবেন সেই সাধকের পরিচয়, যার ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব সংযমিত, যে কামনা, ভয় ও ক্রোধ কাটিয়ে উঠেছে, আর যিনি সর্বদা মুক্ত। আর 29 নম্বর শ্লোকে তিনি ঘোষণা করবেন সেই মহাসত্য, যে আমাকে অর্থাৎ কৃষ্ণকে সর্বলোকের ঈশ্বর ও সকলের পরম বন্ধু রূপে জানে, সেই প্রকৃত শান্তি লাভ করে। প্রিয়জনেরা, এই 27 থেকে 29 নম্বর শ্লোকগুলো হলো গীতার পঞ্চম অধ্যায়ের মণিমুক্তা। এগুলো শুধু শাস্ত্রীয় জ্ঞানই নয়, এগুলো হলো বাস্তব জীবনের দিশারি, অন্তরের বেদনার শান্তিদাতা। এই শ্লোকগুলো শুনে শুধু মনই নয়, আত্মাও যেন কৃষ্ণের প্রেমে স্নাত হবে। এগুলো শুধু ধ্যানের পদ্ধতি শেখায় না, শেখায় জীবনের প্রকৃত উদ্দেশ্য, ভগবানের সঙ্গে মিলনের আনন্দ। তাই আজকের পাঠ শুরু করার আগে আপনাদের অনুরোধ করছে, মনটাকে একটু স্থির করুন, সমস্ত বাহ্যিক চিন্তা দূরে সরিয়ে আজকের এই কৃষ্ণ বাণী শুনুন হৃদয় দিয়ে। কারণ এই শ্লোকগুলো যদি আপনি অন্তরে গ্রহণ করেন, তবে জীবনের সমস্ত দুঃখ, দ্বন্দ্ব ও অশান্তির অবসান ঘটবে। আর হ্যাঁ, আপনাদের সকলকে ছোট্ট একটি অনুরোধ করব, যদি এই গীতার পাঠ আপনাদের মন ছুঁয়ে যায়, আপনাদের জীবনে আলো জ্বালায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্টে জানান, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা। আর যারা এই শান্তির বাণী আরো অনেকের কাছে পৌঁছাতে চান, তাদের জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের এই অনবদ্য পাঠ
যেখানে শ্রীকৃষ্ণ আমাদের হাতে তুলে দেবেন সেই ধ্যানের চাবিকাঠি, সেই বন্ধন মুক্তির গোপন সূত্র এবং সেই পরম শান্তির রাস্তা, যা চিরকাল আমাদের অপেক্ষায় আছে। চলুন প্রবেশ করি গীতার এই পবিত্র গভীরে। গীতার ৫ম অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকটি হল, পাষাণ কিত্তা বহির্বাহাংশ্চ হুশ্চৈবান্তর্ভুব প্রাণা প্রাণ সমৌ কিত্তা না সাভ্যন্তরচারিণৌ। যে সাধক বাইরের ইন্দ্রিয় বিষয়কে ত্যাগ করে, দৃষ্টিকে ভূবন্ধের মাঝে স্থির রাখে এবং শ্বাস প্রশ্বাসের প্রবাহকে নিয়ন্ত্রণ করে, সেই ব্যক্তি আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ধ্যান যোগে সিদ্ধি অর্জন করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধ্যান যোগের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। এই শ্লোক যোগ আধ্যাত্ম চর্চার দিক থেকে অত্যন্ত শক্তিশালী শিক্ষা বহন করে। বাহ্য ইন্দ্রিয় বিচ্ছেদ। প্রথম সত্য হল আমাদের মন ও ইন্দ্রিয়কে বাইরের ভোগবস্তু থেকে সরিয়ে রাখা। আমাদের দৈনন্দিন জীবনে মন সর্বদা বাইরের জিনিসে বিক্ষিপ্ত। কে কি বলল, কে কত সফল, কোথায় ভোগ বিলাস আছে ইত্যাদি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত সুখ পেতে হলে এই বহির্মুখী মনকে অন্তর্মুখী করতে হবে। ইন্দ্রিয় দ্বারা যে স্পর্শ ঘটে তা থেকে বিরত থাকা মানে বাহ্যিক আকর্ষণের উপর নিয়ন্ত্রণ আনা। যেমন মোবাইলের প্রতি আসক্তি, খাবারের প্রতি লোভ, প্রশংসার প্রতি অতিরিক্ত আগ্রহ, এগুলোকেই সংযত করতে হবে। দৃষ্টি স্থিরকরণ, অর্থাৎ চক্ষু জৈব অন্তরে ভুব। ভগবান এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন দুই ভুরুর মাঝে দৃষ্টি স্থাপন করতে। যোগবিদ্যায় একে বলা হয় ভূমধ্য দৃঢ়তা। এটা শুধু শারীরিক দৃষ্টি স্থাপনই নয়, বরং মন সংযোগের কেন্দ্রীকরণ। বিজ্ঞান বলে দুই ভুরু মাঝখানে আজ্ঞাচক্র অবস্থিত, যা অন্তর্জ্ঞান এবং চেতনাকে জাগ্রত করে। শ্রীকৃষ্ণ জানিয়ে দিলেন, বাহ্য চিন্তা ছেড়ে মন যদি এই অন্তর্দৃষ্টিতে কেন্দ্রীভূত হয়, তবেই আত্মজ্ঞান লাভ সম্ভব। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, প্রাণা প্রাণৌ সমচিত্তা। ধ্যানের প্রতি শ্বাস প্রশ্বাসের ভূমিকা অপরিসীম। এখানে বলা হচ্ছে শ্বাস অর্থাৎ প্রাণ এবং নিঃশ্বাস হল আপান। এই দুটো প্রবাহকে সাম্য অবস্থায় রাখতে হবে। আধুনিক কালে একে বলা হয় প্রাণায়াম। এই নিয়ন্ত্রিত শ্বাসচর্চা আমাদের মনের অস্থিরতা কমিয়ে দেয়, ক্রোধ শান্ত করে এবং ভেতরে এক প্রশান্ত তরঙ্গ জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণ এই শ্বাস নিয়ন্ত্রণকে ব্রহ্মযোগের মূল ভিত্তি বলছেন। কৃষ্ণের অনুপ্রেরণার আলোকে শিক্ষা হলো এটাই। শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের বোঝাচ্ছেন, সত্য ধ্যান এবং আত্মজ্ঞান কেবল পুঁথিগত জ্ঞানেই নয়, বরং নিয়মিত চর্চায় নিহিত। আমরা যদি দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝেও দিনে কয়েক মিনিটের জন্য ইন্দ্রিয় সংযম, দৃষ্টির কেন্দ্রীকরণ এবং শ্বাস নিয়ন্ত্রণ করি, তাহলে আমাদের মন ধীরে ধীরে শুদ্ধ হবে। কৃষ্ণের এই উপদেশ আমাদের বলে, বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু অন্তর্জগৎ অমর। চর্চার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করলেই মানুষ সত্য আনন্দ পায়। আমাদের কাম, ক্রোধ, লোভ এগুলো প্রশমিত হয় এই ধ্যানের অনুশীলনে। শ্রীকৃষ্ণের ভাষায়, যিনি নিজেকে বাহ্য সুখ থেকে সরিয়ে এনে ভেতরের ব্রহ্ম সুখে স্থিত করেন, সেই মানুষই সত্যিকারের যোগী। একজন ব্যস্ত চাকুরিজীবী প্রতিদিন সকালে 5 মিনিট নিজের ঘরে চুপচাপ বসে দৃষ্টিকে ভূমধ্য স্থানে স্থাপন করেন এবং ধীরে ধীরে শ্বাস গ্রহণ বিসর্জন করেন। প্রথমে মন ছটফট করে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে তিনি অনুভব করেন অফিসে দুশ্চিন্তা কমে যাচ্ছে, রাগ কমে যাচ্ছে। তার নিজের বাড়িতেই শ্রীকৃষ্ণের দেখানো সেই ধ্যানযোগ শুরু হয়েছে। ঠিক যেমন ভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বাহ্য জয় করো, অন্তর জয় করো। এই শ্লোক আমাদের প্রত্যেকের জন্য সেই সোনালী অনুপ্রেরণা। এটি কেবল ধ্যান বা শ্বাস নিয়ন্ত্রণের নির্দেশ নয়, বরং শ্রীকৃষ্ণের সেই চিরন্তন ডাক। বাহ্য বিষয়ে সুখ খোঁজো না, অন্তরের আলো জ্বালাও। এই শ্লোক আমাদের শিক্ষা দেয়, নিয়মিত চর্চার মাধ্যমে আমরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের সেই পরম আনন্দে পৌঁছাতে পারি। যথা ইন্দ্রিয় মন বুদ্ধি মুনি মুখ্য পরায়ণ বিগত ইচ্ছা ভয় ক্রোধ যা সদা মুক্ত এ বশ। যে সাধক ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে নিয়ন্ত্রণে রেখে মোক্ষকেই পরম লক্ষ্য করে এবং যে কামনা, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, সেই ব্যক্তি সর্বদা মুক্ত। একটু কি শ্রীকৃষ্ণ আত্মজীবনে সেই আদর্শ চরিত্র এঁকে দিচ্ছেন, যে সত্যিকারের অর্থে মুক্ত। মুক্তি শুধু মৃত্যুর পরে কোনো অবস্থাই নয়। এই শ্লোক জানিয়ে দেয় যে এখনই জীবন মুক্ত অবস্থায়ও মানুষ পরম শান্তি লাভ করতে পারে।
ইন্দ্রিয় মন ও বুদ্ধির সংযম, অর্থাৎ যৎ ইন্দ্রিয় মনোবুদ্ধি। শ্রীকৃষ্ণ এখানে বারবার এই বার্তাই দিচ্ছেন, মানুষের দুর্ভোগের মূল কারণ তার নিজের অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়, ছুটন্ত মন ও বিভ্রান্ত বুদ্ধি। ইন্দ্রিয়ের আকর্ষণ যেমন চোখের দেখায় লোভ, জিভের আসক্তি, কর্ণের প্রতি প্রশংসার তৃষ্ণা, এগুলো মনকে ছুটিয়ে বেড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি এই ইন্দ্রিয় মন বুদ্ধিকে প্রশিক্ষিত করে সংযমে আনতে পেরেছে, সেই ব্যক্তি প্রকৃত সাধক। সংযম মানে দমন নয়, বরং সঠিক পথে পরিচালনা। চোখ থাকবে কিন্তু অন্যায় না যাবে, মন থাকবে কিন্তু অশান্তির দিকে ছুটবে না। মোক্ষ পরায়ণ অর্থাৎ মোক্ষ পরায়ণা। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবনের লক্ষ্য কেবল ভোগ নয়, বরং মোক্ষ অর্থাৎ বন্ধন থেকে মুক্তি। এখানে মোক্ষ মানে শুধু মৃত্যুর পর স্বর্গে যাওয়া নয়, জীবিত অবস্থায় দুঃখ, সংকট, লোভ, হিংসা, পরস্ত্রী কাতরতা, এইসব মানসিক শৃঙ্খল ছিঁড়ে ফেলে যে অন্তর নির্বাণ লাভ করে, সেটাই প্রকৃত মোক্ষ। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয়, দিনের শেষে পদ, অর্থ, খ্যাতি নয়, শান্ত মনেই চূড়ান্ত মুক্তি। ইচ্ছা, ভয় ও ক্রোধের নিবৃত্তি। বিগত ইচ্ছা, ভয়, ক্রোধ। শ্রীকৃষ্ণ এই তিনটে শক্তিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। ইচ্ছা হলো কামনা, যা মানুষকে অসন্তুষ্ট রাখে, যা আছে তা নয়, যা নেই সেটাকেই পেতে মানুষ ছুটে বেড়ায়। ভয় হলো ভবিষ্যতের অনিশ্চয়তা, মানুষকে শঙ্কিত করে তোলে, আত্মবিশ্বাস নষ্ট করে। ক্রোধ হলো রাগ, যা সম্পর্ক ভাঙে, মনের শান্তি নষ্ট করে। কৃষ্ণ বলেন, এই তিনটিকে যে জয় করতে পারে, সেই মানুষই সদা মুক্ত। কারণ দাসত্ব এই তিনের কাছেই, ইচ্ছার দাস, ভয়ের দাস, রাগের দাস। যিনি মুক্ত তিনি রাজাধিরাজ। কৃষ্ণের অনুপ্রেরণার আলোকে শিক্ষা। শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের জন্য এক অপূর্ব অনুপ্রেরণা রেখে গেছেন। তিনি বলেছেন, মুক্তি কোনো দূরের জিনিস নয়, তুমি আজই শুরু করো। একটু ইন্দ্রিয় সংযম আনো, অর্থাৎ মোবাইলে না গিয়ে বই পড়ো, অপমানের উত্তরে চুপ থেকো। মনকে বাইরে থেকে টেনে এনে ভিতরের দিকে ফিরিয়ে দাও। বুদ্ধিকে তীক্ষ্ণ করো, যাতে সঠিক ও ভুলের মাঝে পার্থক্য বুঝতে পারো। কামনা কমাও, যা আছে তাই যথেষ্ট। এই মনোভাব আনো, ভয় ত্যাগ করো, কৃষ্ণ তো আছেন, তার স্মরণে গেলে ভয় কিসের। রাগ প্রশমিত করো, বুঝে যাও রাগে ক্ষতি নিজেরই। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যে নিজেকে জয় করেছে সে দুনিয়ার সবকিছু জয় করে। এই শ্লোক সেই অনুপ্রেরণা শিখর। নিজেকে ঠিক করো, ইন্দ্রিয় মন বুদ্ধিকে সঠিক পথে চালাও, তাহলেই মুক্তি তোমার। একজন গৃহস্থ লোক যিনি অফিসের দুশ্চিন্তায় থাকতেন, তিনি প্রতিদিন সকালে উঠে 5 মিনিট নিজের মনকে ইন্দ্রিয় বোধ থেকে সরিয়ে ধ্যান করেন। আগের মতো আর অতিরিক্ত চাওয়াই থাকে না, ছোট জিনিসেই তৃপ্তি পান। আগে ভয় পেতেন চাকরি চলে যাবে কিনা, এখন বলেন যা হবে কৃষ্ণের ইচ্ছাই হবে। আগে রাগ করতেন স্থির কথায়, এখন মৃদু হেসে বলেন তুমি ঠিক বলেছ। এভাবেই তিনি শ্রীকৃষ্ণের শেখানো মুক্তির পথে এগিয়ে চলেছেন, জীবিত অবস্থায় শান্ত ও মুক্ত। এই শ্লোক আমাদের প্রতিশ্রুতি দেয়, মুক্তি শুধু সন্ন্যাসীর জন্য নয়, আমাদের সবার জন্য। শ্রীকৃষ্ণ বলেন, আজ থেকে শুরু করো, ইন্দ্রিয় সংযম করো, ইচ্ছা কামাও, ভয় কাটাও, রাগ প্রশমিত করো, তাহলেই তুমি সদা মুক্ত, সদা সুখী। এটাই শ্রীকৃষ্ণের চিরন্তন ডাক। বাহ্য জগৎ নয়, অন্তরের বিজয়ী প্রকৃত মুক্তি। ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাম শান্তি মিচ্ছতে। যে ব্যক্তি আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে সকল যজ্ঞ ও তপস্যার ভোগকারী, সমস্ত জগতের মহেশ্বর এবং সব প্রাণীর সুহৃদয় রূপে জানে, সে প্রকৃত শান্তি লাভ করে। এই শ্লোক গীতার 5ম অধ্যায়ের শেষ শ্লোক, আর এই শ্লোক যেন গীতার দর্শনের এক মক্কম সুমধুর ঘোষণা। এখানে শ্রীকৃষ্ণ নিজেকে 3টি পরিচয়ে উপস্থাপন করছেন। এই 3টে উপলব্ধি যে করে, সে জীবনে শান্তি লাভ করে, মুক্তি পায়। আসুন তাহলে তার গভীরে যাই। কৃষ্ণই সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা, অর্থাৎ ভোক্তারং যজ্ঞ তপসাং। শ্রীকৃষ্ণ এখানে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, মানুষ যত যজ্ঞই করুক, যত তপস্যাই করুক, সেই সবে চূড়ান্ত গন্তব্য তিনি নিজে। যখন কেউ দান করে, তপস্যা করে, উপবাস করে, সেটার ফল ঈশ্বরের দিকে নিবেদন করলেই তা পবিত্র হয়। আমরা অনেক সময় যজ্ঞ বা পূজা করি লৌকিকতার জন্য বা নিজের লাভের জন্য। কৃষ্ণ বলেন, যজ্ঞ তপস্যা কেবল তখনই পূর্ণ হয় যখন তা নিঃস্বার্থভাবে তার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই উপলব্ধি আমাদের শেখায়, জীবনে যা করি
সেটা কেবল নিজের জন্য নয়, ঈশ্বরকে নিবেদন করেই করতে হবে, তখনই কর্ম পবিত্র হয়। কৃষ্ণই সর্বলোকের মহান ঈশ্বর, অর্থাৎ সর্বলোক মহেশ্বরম। এখানে শ্রীকৃষ্ণ ঘোষণা দেন তিনি শুধু মানুষের নয়, সমস্ত লোকের, সমস্ত জগতের মহেশ্বর। আমরা অনেক সময় নিজের ছোট জগৎ, পরিবার, পাড়া, দেশ নিয়েই ভাবি। কৃষ্ণ বলেন এই গোটা বিশ্ব তার অধীন। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জীবন মৃত্যু সবই তার ইচ্ছায় চলে। তিনি সবকিছু নেপথ্য নিয়ন্ত্রক। এই উপলব্ধি আমাদের ভয়মুক্ত করে। যদি গোটা বিশ্বের মালিক কৃষ্ণ হন, তবে আমাদের ভয়ের কি আছে? চাকরি যাবে কিনা, পরীক্ষা হবে কিনা, রোগ হবে কিনা, সবই তার হাতে। এই বিশ্বাস শান্তির পথ। কৃষ্ণই সব জীবের পরম সুহৃদ, সুহৃদং সর্বভূতানাম। এই শ্লোকের সবচেয়ে মধুর ও হৃদয়স্পর্শী অংশ। কৃষ্ণ বলেন আমি সব জীবের পরম বন্ধু। এই বন্ধুত্ব স্বার্থমুক্ত, নিঃশর্ত। যখন সবাই ছেড়ে যায়, যখন দুঃখ আসে, তখনও কৃষ্ণ আছেন, পাশে থাকেন। তিনি শুধুমাত্র ঈশ্বরই নন, একজন অন্তরের সুহৃদ বন্ধু। যিনি আমাদের কল্যাণ চান, তিনি শুধুমাত্র ঈশ্বরই নন, একজন অন্তরের সুহৃদ বন্ধু, যিনি আমাদের কল্যাণই চান। এই উপলব্ধি আমাদের মানসিক শান্তি দেয়, কারণ আমরা জানি যে কেউ না থাকলেও কৃষ্ণ থাকেন। আমাদের অন্তরের প্রার্থনা তিনি শুনেন। এই বন্ধুত্বের আশ্বাস জীবনের অন্ধকারে আলো জ্বালায়। কিভাবে শান্তি আসে? অর্থাৎ জ্ঞাতা মাম শান্তি মিচ্ছতি। শ্রীকৃষ্ণ বলছেন এই তিনটে জিনিস যদি কেউ সত্যি উপলব্ধি করে, আমি সব যজ্ঞ তপস্যার গ্রহণকারী, আমি সর্বজগতের মহান ঈশ্বর, আমি সব প্রাণীর সুহৃদ বন্ধু, তবে সে মানুষ প্রকৃত শান্তি লাভ করে। কারণ তখন সে জানে জীবনযাত্রা আমার হাতে নয়, ঈশ্বরের হাতে। তখন অহংকার কমে যায়, চিন্তা কমে যায়, রাগ ও হতাশা চলে যায়। শান্তির আসল মূল এই বিশ্বাস। ধরুন একটা ছোট শিশু তার বাবার হাত ধরে বাজারে যাচ্ছে। রাস্তায় গাড়ি চলে, ভয় আছে, কিন্তু সেই শিশু ভয় পায় না, কারণ সে জানে তার বাবা তাকে নিরাপদে নিয়ে যাবে। শিশুটি নিশ্চিত, কারণ তার সর্বশক্তিমান অভিভাবক সঙ্গে আছেন। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন তুমি চিন্তা করো না, তুমি শুধু মনে রেখো তোমার কর্মফল শেষ পর্যন্ত আমার কাছেই পৌঁছে। তোমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে। আমি তোমার সুহৃদ বন্ধু, তোমার মঙ্গলই চাই। এ বিশ্বাস আনো, তাহলেই তোমার মন শান্ত হবে। এই শ্লোক গীতার ৫ম অধ্যায়ের শেষ বাক্য। যেন কৃষ্ণ আমাদের কান ধরে বলেন হে মানব, শান্তি খুঁজছ? তবে জেনে রাখো আমি আছি তোমার পাশে। আমি তোমার কর্মফল গ্রহণ করি। আমি এই জগতের ঈশ্বর এবং আমি তোমার নিঃস্বার্থ বন্ধু। আমাকে জানলেই শান্তি আসবে। শ্রীকৃষ্ণ এখানে কেবল উপদেশই দেননি, বরং জীবনের সব ক্লান্তি ও দুশ্চিন্তার অবসান ঘটিয়ে শান্তির চিরন্তন ঠিকানা দেখিয়ে দিয়েছেন। এই শ্লোক আমাদের শেখায় কর্ম করো কৃষ্ণকে উৎসর্গ করে, ভয় ত্যাগ করো, কারণ জগতের নিয়ন্ত্রণ তারই হাতে। আর কখনো একা ভেবো না, কারণ তোমার জন্য কৃষ্ণ সদাই পাশে আছেন, তোমার অন্তরে সুহৃদ। এই উপলব্ধি নিয়ে শান্তির পথে হাঁটতে শেখো। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা গীতার ৫ম অধ্যায়ের সেই গহনতম শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করলাম। শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন কিভাবে বাহ্যিক ইন্দ্রিয় ঝড় থামিয়ে মন ও প্রাণকে সংযত করে আমরা সেই শান্তির সাগরে ডুব দিতে পারি। তিনি বললেন প্রকৃত শান্তি শুধু বাইরের অর্জনে নেই, সেটি লুকিয়ে আছে আমাদের ভেতরে, যেখানে কামনা, ভয়, ক্রোধ সব শেষ হয় আর শুরু হয় ভগবান ভজনের প্রশান্তি। ২৭ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের দেখালেন ধ্যানের পথ, যেখানে বাহ্য সংস্পর্শকে ত্যাগ করে আমরা ভূবন্ধে মনস্থাপন করি, শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করি। ২৮ নম্বর শ্লোকে তিনি বোঝালেন সেই সাধকের রূপ যিনি ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব দমন করেছেন, যিনি কামনা, রাগ, ভয় কাটিয়ে সর্বদা মুক্ত। আর ২৯ নম্বর শ্লোকে কৃষ্ণ প্রকাশ করলেন সেই চূড়ান্ত রহস্য, যে আমাকে সর্বলোকের ঈশ্বর, সর্বপ্রাণের বন্ধুরূপে চিনতে পারে, সেই ব্যক্তি চিরন্তন শান্তি পায়। ভেবে দেখুন প্রিয়জনেরা, আমরা কত ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করি, মনস্তাপ করি, অথচ শান্তি হাতের কাছেই। শ্রীকৃষ্ণ বারবার আমাদের ডেকে বলছেন আমাকে জানো, আমাকে বন্ধু মনে করো, আমার সঙ্গেই তোমার শান্তি লুকিয়ে আছে। আজকের এই পাঠ শেষে আমরা যেন শুধু শ্লোক মুখস্থ না করি, বরং সেই অন্তরে ধ্যান শুরু করি। বাহ্যিক দুনিয়ার কলরব থেকে কিছু সময়ের জন্য অন্তরতম জগতে প্রবেশ করি। ভগবানের কাছে মাথা নত করে বলি হে কৃষ্ণ, আমায় তোমার সেই শান্তির পথে নিয়ে চলো। প্রিয় দর্শক, এই গীতার বাণী শুধু শোনার জন্য নয়,
এ হলো জীবনের অনুশীলন। যদি আজকের শ্রীকৃষ্ণের বাণী আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায়, তবে সেটি যেন আপনার প্রতিদিনের ধ্যান হয়ে ওঠে। এবং এই আলোকে ছড়িয়ে দিতে আমার আপনার কাছে অনুরোধ, যদি আজকের পাঠ আপনাদের ভালো লেগে থাকে, যদি এটি মনকে ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনার অনুভূতি শুনতে চাইবো আমি। আর এই কৃষ্ণের শান্তির বাণী যাতে আরো অনেকের হৃদয়ে পৌঁছে যায়, সেই জন্য ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন। চলুন কৃষ্ণের পথে এগিয়ে চলি, যেখানে আছে শুধু শান্তি, শুধু প্রেম, শুধু মুক্তি। আবার দেখা হবে পরের পাঠে গীতার আরো গভীর রহস্য উন্মোচন করতে। ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের চরণে মন নিবদ্ধ রাখুন এবং নিজেকে মনে করিয়ে দিন, আমি একা নই, শ্রীকৃষ্ণ সর্বদা আমার অন্তরতম বন্ধু। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ। আপনার দিন শুভ হোক, শান্তি হোক। জয় শ্রীকৃষ্ণ।